রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক মোসাব্বির। সংবাদ সংগ্রহে রাজধানীর বিআরবি হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রোকন, নিহত মোসাব্বির হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী কোনো তথ্য দিয়েছে কিনা? সোমা, এখন আমি রয়েছি রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের সামনে। আমি একটু আসলে রাজধানীতে ঠিক 9:15 থেকে 9টার দিকে একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে তেজকুনি বাজার অর্থাৎ ফার্মগেটে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের একজন যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে একটু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে তাকে রাজধানী বিআরবি হাসপাতালে, পান্থপথ বিআরবি হাসপাতালে আসবো। তারপরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত ঘোষণার পথে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসছেন। আমি আপনাকে সরাসরি কথা শোনাতে চাচ্ছি। এই কথা নিয়ে এখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা সহ হাবিবুল নবী সোহেল রয়েছেন এখানে। সেই পরিস্থিতিতে আমি আপনাকে দেখাতে চাচ্ছি। আমি সোহেল ভাই, আসলে কি ঘটছে? মুসাব্বির আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। সে রাজপথের বিগত আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছিল, অনেক ঝুঁকির মধ্যে সে ছিল। যে কোনো পরিস্থিতি, স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী মুখে সে তার আন্দোলন সংগ্রামের কর্মসূচিগুলো সে চালিয়ে যাচ্ছিল। আমরা যারা ঢাকায় রাজনীতি করি আমরা সবাই জানি যে এই ছেলেটি এই অঞ্চলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কি ভূমিকাটি রেখেছিল। সেই ছেলেটি আজ কিছুক্ষণ আগে কিছু ছদ্মবেশী খুনি তাকে হত্যা করেছে। এর পিছনে কারণ কি কারণে হত্যা করেছে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। এখানে আমরা দু একজনের সাথে কথা বলছিলাম যে ছেলেটি প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই এত সাহসী একটি ভূমিকা রেখেছিল, সেই ছেলেকে কারা হত্যা করলো, তাদের স্বার্থ কি, আমরা এগুলি জানার চেষ্টা করছি। তো যতটুকু আমরা জেনেছি যে এখানে একটু ধর্মান্ধ গোষ্ঠী জড়িত থাকার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, আমরা আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এখন নিশ্চয়ই আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও খোঁজ খবর নিচ্ছেন। তাই আমি এমন কিছু বলবো না যা প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সুতরাং তারা তাদের মতো তদন্ত করুক, আমরা আমাদের মতো খোঁজ খবর নিচ্ছি। তবে এই যে ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি ভাষায় এর প্রতিবাদ জানাবো জানি না। সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য একটি গোষ্ঠী নানাভাবে কাজ করছে। ইতিপূর্বেও আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি। আপনারা জানেন এর আগে চিটাগাঙে একজন গেছেন, তারপরে হাদি নামের আমাদের আন্দোলনের এক সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের তাকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের মুসাব্বিরকে হত্যা করা হলো। এই ঘটনাগুলো সম্পৃক্ত কিনা তা জানি না, তবে মনে হচ্ছে যে এটি আন্দোলন, এই সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার একটি চেষ্টা। যে এই ঘটনা যারাই ঘটুক, যেভাবেই ঘটে থাকুক, আমরা আশা করব যে একটি তদন্ত হবে এবং এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখেছেন যে এখানে সর্বস্তরের মানুষ, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছে। সেই এলাকায় অনেক জনপ্রিয় একজন নেতা ছিল, সেখানে কমিশনার ইলেকশনও করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। সেরকম একটা জনপ্রিয় একটা ছেলে যার আন্দোলন সংগ্রামে এত বলিষ্ঠ ভূমিকা, তাকে কারা হত্যা করলো, তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ে দাঁড় করাতে হবে। এটি আমি বলবো যে যারা সরকারে আছেন, বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, তাদেরকে বলবো আপনারা বিষয়টি সিরিয়াসলি নিন, কারণ এটি এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে